একদম অল্প সময়ে অল্প মশলা দিয়ে এই রকম ভাবে মাছের ঝোল বানিয়ে নিন, খেতে ভীষণ ভালো লাগবে। যাই রান্না করো, যাই খাও না কেন, দুপুরে একটু মাছের ঝোল ভাত খুব জরুরি। আমি তো ভীষণ পছন্দ করি। মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখানে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি সকালের খাবারের জন্য। ভাতটা কমপ্লিট হয়ে গেছে। ডাঁটা শাকগুলো বেছে রেখেছি, এগুলোকে তো ভাজা করতে হবে, একটু রসুন ফোড়ন দিয়ে ভাজা করব। আর এ দেখো, এখানে মিষ্টি কুমড়োও কেটে রাখা আছে, ডাঁটা কেটে রেখেছি, পটলও কেটে রেখেছি, আরও কয়েকটা সবজি কাটা বাকি আছে, এগুলো দিয়ে একটা তরকারি রান্না হবে। সবার ফার্স্টে মাছের মাথাগুলোই ভেজে নিই। মাছের মাথাগুলো এত বড় যে এক কড়াই তেল দিতে হবে যদি মাছ একসাথে ভাজতে যায়, যেই কারণে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব। তারপরে নুন হলুদ মাখানো মাছগুলো ভেজে নেব। দুটো মাথাতেই থালা ভরে গেছে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এদিকে জলের মধ্যে জিরে, মানে গোটা জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলোকে পেস্ট করব। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু কষিয়ে নিলাম। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। অল্প করে লবণ দিলাম, যেহেতু মাছের ঝাল হচ্ছে এই জন্য লবণটা কম দেব। আর দিলাম পরিমাণ মতো হলুদ। এবার এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এগুলো সবই লাইলন টেকা মাছ। এই মাছের সর্ষে পোস্ত ঝাল খুব ভালো লাগে। আজকে তো আমি পোস্ত দিইনি, আজকে দিলাম জিরে সঙ্গে, কিন্তু জিরে আর সর্ষের ফ্লেভারটাও খুব দারুণ হয়। মাছটাকে এবার কিছুক্ষণ ঢেকে রান্না করব। মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর ওপর একটু ধনেপাতা ছিটিয়েও দেওয়া যায়, তবে ধনেপাতাটা ঘরে নেই। আমি এইভাবেই মাছটাকে আজকে রান্না করলাম।